মাহে রমজান বড় দামি, যে মাহে রমজান পাইল কিন্তু ইবাদত করিয়া ইস্তিগফার করিয়া নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আরে কত বড় কঠিন কথা। অথচ এই মাহে রমজান আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মাহে রমজান পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। তারা হতভাগা 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 হতভাগা। এই জন্য অত্যধিক পরিমাণে ইস্তিগফার করা লাগবে, দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কান্নাকাটি করা লাগবে, এই আপনার কি বলে রোনাজারি করা লাগবে। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাকে নিয়ে যাওয়া হলো তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার বা আব্দুর রহিম, আব্দুল্লাহ। যে রাস্তা দিয়ে চলে গেল সে রাস্তাও দেখা গেল না, যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ দেখা গেল না, যার কাছে নেওয়া হলো তাকেও দেখা গেল না। কিন্তু চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, অন্য জগতে চলে গেল এটাও সত্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তারাই হলো সফল কাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু চলে যাওয়া লাগবে মালিকের কাছে। এই জন্য মালিক বলেন গায়েবের উপরে যারা ঈমান আনে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে না নাই? দেখি কিনা? দেখি না, কিন্তু একজনে নেকি লেখে আর একজনে গুনাহ লেখে, দুজনই আছে, আমরা দেখি না। এটা বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাস করার নাম হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হবে, এটার নামই হচ্ছে গায়েবের উপরে ঈমান আনা। কবরের ভিতরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, মার রব্বুকা, তোমার রব কি, আমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে, তুমি বলো, তোমার আকীদা কি তুমি বলো। সেই দিন আমার নবীকে দেখায় বলা হবে তোমার আকীদা কি তুমি বলো। ও হোমনাবাসী, শুনে যান আর বুঝে যান, তিনি আমার মালিক, তিনি আমার মওলা। ওই কবরও তিনটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করবেন, কিন্তু বিশ্বাস করা লাগবে। জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করা লাগবে কবর যে সত্য এটা তো বাস্তব আমরা দেখি। কিন্তু সাগর, মহাসাগর, সাতটা অন্যান্য সাগর আছে অনেক, ছোট বড় দিয়ে পৃথিবীতে অনেক বড় সাগর আছে। পানি আর পানি, নদী আর নদী, ঝর্ণা আর ঝর্ণা, পাহাড় আর পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো আটলান্টিক প্রশান্ত, এর গভীরতা 36,000 ফিট। এই 36,000 ফিট পানির নিচে যদি কোনো মানুষকে ফেলে রেখে দিয়ে আসা যায়, তাহলে পানির চাপে ওই মানুষ একেবারে মিসমার হয়ে যাবে, তার গোশত হাড্ডিগুলি মিসমার হয়ে আলাদা হয়ে ছুটে ছুটে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। সূর্যের আলো দিয়ে যেই মালিক পৃথিবী বানাইলেন, পৃথিবী সাজাইলেন, এই সূর্যের আলো দিয়ে যে আমার আল্লাহ পাক এই মানব জাতি সৃষ্টিগুলি আল্লাহ পাক বাঁচায় রাখলেন। খুব মনোযোগ দিয়ে যান হোমনাবাসী,
এই সূর্যটাকে আমার আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে সূর্য বানানোর পর থেকে কোটি কোটি বছর ধরে আল্লাহ গ্যাস ব্যবহার করলেন, জ্বালানি ব্যবহার করলেন। বলেন আমার মালিক একটা দিনের জন্য কি আমাদের কাছে বিল চাইছে? একটা সময়ের জন্য আল্লাহ বিল চাই নাই। আল্লাহর বিল হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, হে মানুষ আর জিন, আল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানুষ আর জিন, অ্যাটেনশন, এ মানুষ আর জিন, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত, সৃষ্টি ব্যতীত আর যদি কোনো তুমি সৃষ্টি পাও সেইখানে তুমি চলে যাও, চলে যাও। যদি আমি আল্লাহর আইন তোমার ভালো না লাগে, যদি আমি আল্লাহর বিধান তোমার ভালো না লাগে, আমি আল্লাহ যেটাকে হালালকে হালাল করেছি, হারামকে হারাম করেছি, বৈধটাকে বৈধ করেছি, অবৈধটাকে আমি আল্লাহ অবৈধ করেছি, সেটা যদি তুমি না চাও, আমি আল্লাহর সালতানাতের বাহিরে তুমি চলে যাও। দেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে কোনো সালতানাত আছে কিনা, আমি আল্লাহর সাম্রাজ্য সৃষ্টির বাহিরে কোনো সৃষ্টি আছে কিনা তুমি খুঁজো। তবে শোনো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর সালতানাতের বাহিরে আর কোন সালতানাত তুমি পাবে না। আল্লাহর সীমানার বাহিরে আমাদের আর কোনো সীমানা নাই। কি কথা বলেন, ঠিক না বেঠে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে তুমি বলো। আচ্ছা আপনাদেরকে বলি, আমি আগে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর নিয়ামতের কথা বুঝাই, একটু মনোযোগ দিবেন। সর্বপ্রথম চোখের দিক থেকে আমরা আসি। বলেন তো এই সুন্দর করে চোখটা বানাইল কে? পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন আপনার চোখটা যদি নষ্ট হয়ে যায়, ওই চোখটা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় বসে চেষ্টা করলেও কি আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? অসম্ভব। তাহলে বলেন তো এই চোখ দিয়ে আমি দেখব কি? নর্তকীদের নাচ না আল্লাহর কোরআন? জোরে 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 জোরে। তাহলে এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবো, এই চোখ দিয়ে নবীর দুরূদ শরীফ দেখবো, এই চোখ দিয়ে মসজিদ দেখবো, এই চোখ দিয়ে হালাল দেখবো, এই চোখ দিয়ে হারাম বাঁচবো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। এরপরে আপনি আসেন, আপনি আল্লাহ, আপনি যদি আসেন আমার জবান, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি রব তোমার জবান দিয়েছি, ভাষা দিয়েছি। পৃথিবীতে যদি আল্লাহ জবান বন্ধ করে দেন, আপনি বলেন
পৃথিবীর সমস্ত শক্তিও যদি এক জায়গায় হয়, আল্লাহর দেওয়া জবানের মতো কি একটা জবান বানাইতে পারবে? অসম্ভব, তাহা পারবে না। অসম্ভব তাহা পারবে না। তাহলে এবার আপনারা বলেন তো, এই জবান দিয়ে স্লোগান হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, কোরআন তেলাওয়াত হবে আল্লাহর, দুরূদ শরীফ হবে, নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে এই জবান দিয়া, তাহলে আমি আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারবো। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য ইবাদত হবে আল্লাহর। আল্লাহু আকবার পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। যদি না যান তাহলে কি হবে? আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আদালত আল্লাহর, বিচারক আল্লাহ, সুপ্রিম কোর্ট আল্লাহর। না ব্যারিস্টার, না উকিল, না মুক্তার, না পিপি, কিচ্ছু নাই। সেই দিন বিচারক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিবেন, কেরামান কাতিবিন, দুইজন আমাদের জন্য যা যা লিখে রাখছেন সামনে পেশ হবে। রব্বুল কারীম বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই দিন আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমার গোপনে গোপনে সব কিছু তোমাকে শিখাবো, দেখাবো, এবং আমি আল্লাহ তোমার সব কিছু দেখাই দিব। সেই দিন আমি ওপেনেও কি করলাম, গোপনেও কি করলাম, আল্লাহ সব দেখাবে। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব দেখাই দিবে। সেই দিন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিবে। সেদিন আমার আপনার আপন কেউ নাই, আপন কেউ নাই, আপন কেউ নাই। অতএব দুনিয়ার থেকে আমাদের উচিত এইগুলি বুঝে যাওয়া, আমাদের জিন্দেগির হায়াত বড় কোন সময়। অতএব দুনিয়ার থেকে দুইটা জিনিস কবরে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই ঈমান আমল ছাড়া যদি আপনি কবরে যান, তা আপনার জন্য সর্বনাশ। কোরআন শরীফে 114টি সূরা আছে। একটা সূরার নাম সূরা মুলক। চিরদিনের জীবন এক রওনা করলেন আপনি কবরের দিকে। হোমনাবাসী, ওই কবরে আপনি একা, সাথী নাই, বাতি নাই, আপন কেউ নাই। আরে কবরের মধ্যে সবাই রেখে যখন চলে আসবে, এই সূরা মুলক আপনার কবরের মধ্যে যে আপনার পাহারা দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলক কবরের ভিতরে পাহারা দিতে থাকবে। সূরা মুলক মাথার কাছে দাঁড়িয়ে পাহারা দিবে। সূরা মুলক সেই দিন দাঁড়িয়ে থাকবে। আমার গজবের ফেরেশতারা কবর মাথার দিক দিয়ে ঢুকতে যাবে। সূরা মুলক ডাক দেবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? ফেরেশতারা বলবে, দেখো এই বান্দাটা জাহান্নামী, পাপিষ্ট, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে আসতেছি। সূরা মুলক ডাক দেয়া বলবো, ফেরেশতারা রে, প্রত্যেক দিন রাত জেগে জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। কোন নামাজ? এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। শোনো গো,
আমি কবরে থাকা অবস্থায় তোমাদেরকে এই কবরে ঢুকতে দেব না, কারণ এই কবরওয়ালা আমার পাঠক, আমার তেলাওয়াত করনেওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরে আপনার কেউ নেই, কিন্তু সূরা মুলক পাহারা দিতে থাকে। ফেরেশতারা হেঁটে হেঁটে পায়ের দিক থেকে আসতে যাবে, আবার এই সূরা মুলক পায়ের পাশে দাঁড়াবে। ফেরেশতারা কোথায় যাও? বলে আমরা তোরা আযাব দেওয়ার জন্য যাচ্ছি, আযাব দেওয়ার জন্য যাচ্ছি। বলে ফেরেশতারা রে, আমার তো আযাব দেওয়ার জন্য যাচ্ছি বান্দারে, কিন্তু এই বান্দা তো আমার পাঠক, রাত জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। ফেরেশতারা ডাক দিবে, রব এমন একটা কবরের মধ্যে তুমি পাঠাইলা, সূরা মুলকের জন্য কবরে ঢোকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা রে তাড়াতাড়ি ফিরে চলে আসো, আমি আমার ওই বান্দারে মাফ করে দিলাম, ওই বান্দার আর আযাব দিতে হবে না, তোমরা ফিরে চলে আসো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মনোযোগ দিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে আমরা ফিরে আসতেছি, সুনান তিরমিজির কিতাবুত তাফসীরের হাদিস। সফর থেকে ফিরে আসতেছি, ঠিক এমন সময় আমরা একটা জায়গা তাবু গাড়লাম, রাত্রিবেলা বিশ্রাম করব, তাবু গাড়লাম আমরা। আমাদের এক ভাই সাহাবী, তিনিও তাবু গাড়লেন। তিনি তাবু গাড়িয়া মাটির উপরে সুন্দর করে বিছনা করলেন। বিছনা করিয়া সাহাবী বিশ্রাম করতে গেলেন। ওই সাহাবী জানতেন না ওইখানে কোনো কবর আছে। তিনি কবরের উপরে তাবু গাড়লেন এবং কবরের উপরেই তিনি বিছনা করে ফেললেন। মুসলমান, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ, সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নামাজের জন্য সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে একটা ঘটনা ঘটছে, আমি একটা কবরের উপরে বিছনা করে ফেললাম, তাবু গাড়লাম, আমি কিছুই জানতাম না সেখানে কবর আছে কিনা। আমি কবরের উপরে বিছনা করে শুয়ে পড়ছি। যখন আমি বিছানায় কান লাগাইলাম তখন লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে এবং হাত্তা খাতামাহা শেষ পর্যন্ত এই তেলাওয়াত আমি শুনতে লাগলাম। সূরা মুলক তেলাওয়াত করতে লাগলো এবং এই মুলকের আওয়াজ আমি শুনতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীজি মাহে রমজান আসার পরে প্রথম মিম্বরে কদম রাখলেন। কদম রাখার পরে নবী বলেন আমিন। প্রথম মিম্বরে কদম মুবারক রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। তৃতীয় মিম্বরে আবার কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, প্রথমবার আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির নাম মুবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আখিরাত বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন। জিবরাইল বলতেছে, হুজুর, মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মাহে রমজানে কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, বিবাদ করে, তাহলে তুমি তাকে বলে দাও তুমি রোজাদার।
তার সাথে ঝগড়া বিবাদে তুমি লিপ্ত হইও না। তুমি বলে দাও আমি রোজা দিই, তার সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হইও। মাহে রমজান বড় দামি, যে মাহে রমজান পাইল কিন্তু ইবাদত করিয়া ইস্তিগফার করিয়া নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আরে কত বড় কঠিন কথা! অথচ এই মাহে রমজান আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মাহে রমজান পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। তারা হতভাগা 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 হতভাগা। এই জন্য অত্যধিক পরিমাণে ইস্তিগফার করা লাগবে, দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কান্নাকাটি করা লাগবে, এই আপনার কি বলে রোনাজারি করা লাগবে। এই জন্য মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ। এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই রমজানে কেউ যদি একটা ফরজ করে অন্য মাসে ৭০টা ফরজের সমান সওয়াব হবে। এই শাবান মাস, রজব মাস, অন্যান্য মাসে ১ টাকা দান করলে ৭০০ গুণ বর্ধিত হবে। কিন্তু অন্যান্য মাসে আপনি যদি এই রমজান মাসে ১ টাকা দান করেন তা আল্লাহ রাসূল বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজান আল্লাহর জন্য এবং এর প্রতিদান আল্লাহ নিজেই। তো এই রমজানে কেউ যদি ১ টাকা আল্লাহর পথে দান করে আল্লাহ পাক তাকে অগণিত অসংখ্য গুণে দিয়ে দেয়, যার কোনো হিসাব নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রমজানের দানের হাত বাড়াইতে হবে না? কিন্তু আমরা এই রমজান আসলে, এই যে ঈদ আসলে জাকাত দেই, এমন কাপড় দিছে ১ মাস পরার পরে নিচতে বেটা পেশাব করতে বসে নিচতে বাইরে চলে গেছে। এটা নাম কি বলে? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, জাকাতের সেলার কামিজ। এগুলি বইলে লাভ নেই। একবারে নর্মাল মামুলি জিনিসগুলি আমরা জাকাত দিয়ে দিচ্ছি। ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে আলাদা। কি আজীব জাতি আমরা দেশ, আমরা জাকাতের আবার মার্কেটও আছে। ছি 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 ছি, শয়তানে খুব বিজয় হয়েছে। শয়তানে হাসের কাছে উড়ে কাকা চলতে থাকে। চিন্তা করেন, জাকাতের মার্কেট আছে দেশে, জাকাতের কাপড় বলে আলাদা। কোরআন বলতেছে তোমার কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায়, কখন মারা যাবে কেউ জানে না। আপনি দেখবেন আমরা রাস্তাঘাটে মাঝে মধ্যে রাত্রিবেলা গাড়ি চালায় যায়, রাস্তাতে কিছুই থাকে না, শুধু শিয়াল কুকুর ছাড়া। গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় পাশ থেকে ব্যাঙ লাফায় লাফায় গাড়ির চাকার নিচে পড়ে যায়। এটার নাম মৃত্যু। ব্যাঙ জানে না মাত্র ৫ সেকেন্ড পরে তার মৃত্যু হবে, ৫ সেকেন্ড পরে তার মরণ আসবে, ব্যাঙ জানে না। আমাদের গাড়ির নিচে চিকাগুলি দৌড়ায় দৌড়ায় সে চাকার নিচে পড়ে যায়। চিকা জানে না আগামী ৫ মিনিট পরে তার মরণ আসবে, ৩০ সেকেন্ড পরে তার মৃত্যু আসবে। ঢাকাতে যেই বিল্ডিংয়ে আগুনে পুড়ে গেল ৪৫ জন মানুষ মারা গেল, ওরা কিন্তু ৫ মিনিট আগেও জানতো না যে ৫ মিনিট পরে আমাদের জন্য মহা বিপদ আসতেছে। ঢাকা শহরে যে বাড়িগুলি পুড়ে গেল, আগুন লেগে গেল, ওরা ৫ মিনিট পরে জানে না কি ওদের ভাগ্যে লেখা আছে। চোখের সামনে সন্তান পড়ে যাবে, সন্তানের সামনে মা পড়ে যাবে, ওরা জানতো না। এই জন্য আল্লাহ বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানুষ, তুমি জানো না আগামী মুহূর্তটা তোমার জন্য কি লেখা আছে, তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না। আগামী সময়টা তোমার নসিবে কি আছে তুমি জানো না। যেহেতু আমরা জানি না আগামী সময়টা আমাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে,
সেহেতু আমাদের কাজ হলো আল্লাহর দিকে যেহেতু চলে যাওয়াই লাগবে। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা যে কেউ বুঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুলবাগি সপশম কানে পড়ল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেলল। মাছের পেটে রইলেন ইউনুস আজম কেন হইল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।